গেল ১৩ জুন ইরান জুড়ে হামলা চালায় ইসরায়েল। নিহত হন ইরানের সামরিক বাহিনীর শীর্ষ নেতাসহ অনেকে। বিভিন্ন গণমাধ্যম খবর প্রচার করে ইসরায়েলের বিমান হামলায় প্রাণ হারিয়েছেন সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির শীর্ষ উপদেষ্টা আলী শামখানি। তবে এবার ইরানি গণমাধ্যমের দাবি প্রাণ হারাননি শামখানি। ইরান রেভলিউশনারি গার্ড কোর্পস বা আইআরজিসি নিয়ন্ত্রিত ফার্স নিউজ এজেন্সি ও মেহের নিউজ দাবি করেছে শামখানি গুরুতর আহত হলেও তার শারীরিক অবস্থা স্থিতিশীল। বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন আছেন। ইরানি গণমাধ্যমের প্রকাশিত এক বিবৃতিতে শামখানি বলেন তিনি জীবিত আছেন এবং ইরানের জন্য জীবন দিতে সবসময় প্রস্তুত। শামখানির জীবিত থাকার খবর চলমান সংঘাতের মধ্যে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। এটি গুজব ও তথ্যযুদ্ধের মধ্যেও সত্য প্রতিষ্ঠার একটি দৃষ্টান্ত। ইরান ইসরায়েল উত্তেজনার এই পর্যায়ে নেতাদের জীবিত থাকা কিংবা মারা যাওয়ার খবর কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। বিশেষজ্ঞরা বলছেন এই ঘটনায় প্রমাণ করে মধ্যপ্রাচ্যের ভূ রাজনৈতিক সংঘাতে এখন সংবাদ আর তথ্য হয়ে উঠেছে যুদ্ধের অস্ত্র। ইয়াসিন মোহাম্মদ জিসান, সময় সংবাদ।